हाय फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल रनी अवियारी। तो आज के चले एसेছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা দাদার ফার্ম ভিজিট করতে এসেছি। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর কী কী কালেকশান আছে সেটা দাদার থেকেই জেনে নেব। দাদার নাম সব জানিয়ে দেবো ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি গোপাল। আমার লোকেশন হচ্ছে হাওড়া সাঁতরাগাছি। তো এই ভাই আমার কাছে এই ফার্স্ট টাইম এসছে ভিজিট করতে, ফার্ম ভিজিট করতে। তো দেখুন কী কী আছে। বেশি সেরকম কিছু নেই, লাভবার্ড আছে কিছু, কোনুর আছে কিছু, জাভা আছে অল্প করে। তো সেই কালেকশানগুলোই ভাই দেখাবে আজকে। তো আসুন কালেকশানগুলো দেখা যাক। এটা অ্যালবিনো স্পিড আছে। তো এর থেকে আমি অলরেডি অ্যালবিনো বাচ্চা পেয়েছি। এটা লুটিনো ফিশারের সঙ্গে লুটিনো ফিশার স্প্লিটের জোড়া আছে। এর থেকে বেশিরভাগ বাচ্চাই লুটিনো ফিশারই বেরোয়। এটা ইয়েলো ফিশারের জোড়া আছে। তো আবার একটা ইয়েলো ফিশারের জোড়া আছে। আমার কাছে অ্যাকচুয়ালি ইয়েলো ফিশারটাই খুব বেশি আছে। এটা একটা ভাইলেট ফিশারের জোড়া আছে। এজ কীরকম আছে এটা? এটার এজ মোটামুটি 2 বছর। আগের বছর ফার্স্ট টাইম বিক্রি হয়েছে। আমি একবারই বাচ্চা তুলেছিলাম, তো 4টে বাচ্চা পেয়েছিলাম। এটা একটা কোবাল মাক্সের জোড়া আছে। এটাও একটা ভাইলেট ফিশারের জোড়া আছে। এটা লুটিনো ফিশার স্প্লিট আছে দুটোই। লুটিনো ফিশার বাচ্চাও পাই এর থেকে ভালোই। এটা একটা অ্যালবিনোর সঙ্গে অ্যালবিনো পাইন্টে এই ওটা ক্লিয়ার হেড পাইন্টের ইয়ে আছে, ক্লিয়ার আছে। তো ওই ফার্স্ট টাইম ব্রিডিংয়ে বসবে এই বছর। ইয়েলো ফিশারই এগুলো ইয়েলো ফিশারের সঙ্গে লুটিনো ফিশার স্প্লিটের জোড়া আছে সব করে এই সাইডটা। এটা ইয়েলো ফিশার আছে, এটাও ইয়েলো ফিশার আছে। এগুলো কটা ফিমেল এক্সট্রা আছে সেগুলো রাখা আছে। সানলাইটের জন্য একটু অসুবিধা হচ্ছে। এগুলো সবকটাই লুটিনো ফিশার স্প্লিট আছে। এগুলো অর্ডিনারি চিক আছে। অর্ডিনারি চিক মাস্কের জোড়া আছে। এগুলো ফিশার আছে, 5 পেয়ার ফিশার আছে এখানে। আর এগুলো এই বছরের ব্লুর কিছু বাচ্চা আছে। সামনের বছর এগুলো বসানো হবে, সেই জন্য এগুলো সব রেডি হচ্ছে। আচ্ছা, কত পিসের মতো রয়েছে? এখানে 12-13 পিস মতো আছে। আরও কিছু বাচ্চা আছে, ওগুলো এখনও নেক্সটের মধ্যে আছে। আচ্ছা, যাবার কিছু প্রোগ্রেস আছে দাদা? হ্যাঁ, যাওয়া মোটামুটি এই ডিম 15টা আমি হারিয়ে লাগিয়েছি। আচ্ছা, তো অলরেডি কিছু কিছু পাশে ডিমে এসে গেছে। বাচ্চা এখনও ফুটবে না এক্ষুনির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তবে ডিমে অনেকই এসে গেছে। ক পেয়ার মতো রয়েছে দাদা? এখানে 25 পেয়ার মতো যাওয়া আছে।
সাদাটাই বেশি আছে, কালোটা অল্প কালো 5 পেয়ার মতো আছে, আর সাদাটা বলে 20 পেয়ার মতো আছে। আচ্ছা। আর দু একটা সিলভারও আছে। হ্যাঁ হ্যাঁ। এখানে কিছু সানের বাচ্চা আছে, মোটামুটি এগুলো ওই 6-7 মাস করে বয়স হবে। দু একটার একটু বেশি বয়সও হতে পারে, ওই 8-10 মাস মতো। তো এইগুলো সব সেলের জন্যই আছে। আচ্ছা। হ্যাঁ, বেশিরভাগই টেম পাখি আছে এগুলো, বেশিরভাগই টেম আছে। হুম, হ্যাঁ চলো না, কোনো অসুবিধা নেই। এগুলো কিরকম বয়স হয়ে যাবে? এগুলো একটু বেশি বয়স, এগুলো মোটামুটি 8-10 মাস মতো বয়স হয়ে গেছে। 8-10 মাস মতো বয়স। এগুলো অ্যাকচুয়ালি রাখার ইচ্ছে আমার আছে, কিন্তু কাস্টমার পেলে ছেড়ে দেবো স্যার। এটা ব্লু ইয়েলো সাইডের পেয়ার আছে, তো 4টে বাচ্চা আছে অলরেডি। বাচ্চাগুলো নেস্ট আউট হয়ে গেছে সবকটাই, এখনও আলাদা করা হয়নি। ওপরেরটা ব্লু চিকের সঙ্গে ব্লু ইয়েলো সাইডের জোড়া আছে, তো এটাও আমার ব্রিডিং পেয়ার। তো এই মুহূর্তে রেজাল্ট নেই, জাস্ট কিছুদিন আগে আমি বাচ্চা বের করেছি। এর বাচ্চা ওখানে কলোনিতে ছাড়া আছে, যেটা দেখলেন। এটা ডিএফ পাইনঅ্যাপেলের জোড়া আছে। তো এর এখন সবাই রেস্টেই আছে বেশিরভাগ পাখি। এদিকেও পাইনাপেল রয়েছে। এদিকেও পাইনঅ্যাপেল রয়েছে। রেসপেক্টার। হ্যাঁ, এগুলো সবই ডবল রেসপেক্টারের পাখি আছে। এখানে ব্লু ইয়েলো সাইডের সঙ্গে ব্লু পাইনঅ্যাপেলের জোড়া আছে। তো সানলাইটের জন্য একটু হয়তো পিকচারটা ক্লিয়ার আসছে না। এরও দুটো বাচ্চা আছে অলরেডি। একটা ইয়েলো সাইডেড হয়েছে, একটা পাইনঅ্যাপেল হয়েছে। মোটামুটি নেক্সট আউটের সময় হয়ে গেছে এদের। সেটা তো অসুবিধা নেই, যেমন অসুবিধা নেই। এটাও ব্লু ইয়েলো সাইডের সঙ্গে ব্লু পাইনঅ্যাপেলের জোড়া আছে। এরা এখনো ব্রিডিং মুডে আছে যদিও, কিন্তু আমার বাচ্চা তোলার এই মুহূর্তে আর ইচ্ছে নেই, কিছু করার নেই, আমার হাতে কিছু নেই। এটা একটা পাইনঅ্যাপেলের জোড়া আছে, এটা ফুল টেম আছে। এটা মেলটা মাঝে মাঝে এগ্রেসিভ হয়ে যায়, কিন্তু ফিমেলটাও একদম ফুল টেম সব সময় থাকে। বাচ্চা হলেও ফুল টেম থাকে, আর এতে বসছে। এগুলো কিছু পাইনঅ্যাপেলের বাচ্চা আছে, ডিএনএ করা। এগুলো সেলের জন্য আছে। বেশিরভাগ পাখি বেরিয়ে গেছে, অল্প কিছু আছে। এটা পাইনঅ্যাপেলের জোড়া। এটা পাইনঅ্যাপেল সিঙ্গেল ফ্যাক্টরের সঙ্গে ডবল ফ্যাক্টরের জোড়া আছে। না, এই মুহূর্তে কোনো রেজাল্ট নেই। মোটামুটি আমার 4 পেয়ার সান আছে, 3 পেয়ার তো ব্রিডিং করছিল আগে থেকেই। তো আর এক পেয়ার যেটা করছিল না, সেটাও নতুন করে দেখলাম যে ব্রিডে এসে গেছে অলরেডি। ফিমেল এগ লোডিংয়ে আছে। না, এদের ডিম নেই। এরা এই বাচ্চা সবে বের করেছি আমি, ওখানেই রাখা আছে অলরেডি। ওর বাচ্চাটা বুক হয়ে আছে। এদের বাচ্চা হ্যান্ড ফিডিংয়ে বাড়িতে আছে। এরা তার মধ্যেও ব্রিডিংয়ে মিটিং তো করছে, দেখা যাক।
হ্যাঁ অ্যাগ্রেসিভ হয়ে আছে, কারণ একদম টোটাল ব্রিডিং মুডে আছে, ফিমেল এগ লোডিংয়েও আছে। মেল সেই জন্য প্রচণ্ড এগ্রেসিভ হয়ে আছে। এখানে এখানে এদের বাচ্চা আছে অলরেডি, দেখাচ্ছি বাচ্চা। ওই জন্য অ্যাগ্রেসিভই হয়। ফিমেল লোডিং হওয়ার পর থেকে টোটাল এগ্রেসিভে চলে আসে এরা। হাত ঢোকাতে দেয় না যদিও সবসময়। দেখাচ্ছি। কটা বাচ্চা? 3টে বাচ্চা আছে আমার, 3টে করেই হয়, এর বেশি হয় না। 4টে কোনোদিন পাইনি, 3টে বাচ্চাই পাই। ঠিক আছে দাদা। কিন্তু পরপর ব্রিড করে, আমি যেটা দেখলাম যে সানটা আমার পরপর ব্রিড করছে। এরা খুব শীঘ্রই ডিমে এসে যাবে, এরা মানে মিটিংয়ে আছে অলরেডি। খুব শীঘ্রই হয়তো ওই দিন 15-র মধ্যেই হয়তো ডিম লে করে দিতে পারে। আচ্ছা দাদা, তোমার ফোন নাম্বারটা বলে দাও, দাদা ওই পাখিগুলো। আমার ফোন নাম্বার হচ্ছে 700-377-3199। আর বলে দাও। 700-377-3199। তো যে যোগাযোগ করতে পারে, যখন তখন ফোন করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু রাত্রি 10টার পরে ফোন করবেন না প্লিজ। আর আপনি ঘুরতে আসতে চাইলেন ঘুরতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দারুণ সাইজ। ওটা মেল, ওটা মেল, এই দুটো ফিমেল। নতুনগুলো আছে যে? হ্যাঁ চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।